উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান, নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। বিশ্ব রাজনীতির চালিকা শক্তি মূলত ইউএসএ, রাশিয়া এবং চীন, এমন ধারণা এতদিন ধরে প্রচলিত ছিল। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর সামনে এক ভিন্ন সমীকরণ নিয়ে এসেছে। অর্থনীতি বা প্রথাগত সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ভৌগোলিক এবং কৌশলগত অবস্থানের কারণে চতুর্থ বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান, এমনটাই বিশ্লেষণ করছে নিউ ইয়র্ক টাইমস। ইরানকে বিশ্লেষণ করতে প্রথমেই চলে আসে হরমুজ প্রণালীর নাম। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 অর্থাৎ শতকরা 20% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সংঘাতের জেরে ইরান এই রুটে আংশিক সামরিক অবরোধ তৈরি করেছে। এখন বিশ্লেষকদের মতামত, ইরানকে এই প্রণালী পুরোপুরি বন্ধ করতে হবে না। মাঝে মাঝে দু-একটি জাহাজে হামলা বা হুমকির মাধ্যমেই তারা বিশ্ববাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর ফলে বিমা খরচ বৃদ্ধি এবং নিরাপত্তার অভাবে জাহাজ চলাচল ইতোমধ্যেই 90% কমে গেছে। আধুনিক বিশ্ব অর্থনীতি শুধু তেলের উপর নির্ভরশীল নয়, বরং তেলের নির্ভরযোগ্য এবং স্থিতিশীল সরবরাহের উপরই মূলত টিকে আছে। যখন এই নির্ভরযোগ্যতা ভেঙে পড়ে, তখন সরবরাহ ব্যবস্থা আর সাধারণ বাজারের লেনদেন থাকে না। তা দ্রুত পরিণত হয় একটি জটিল ভূ-রাজনৈতিক এবং কৌশলগত চ্যালেঞ্জে। যুক্তরাষ্ট্রের জন্য প্রতি জাহাজকে আলাদাভাবে পাহারা দেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং বাস্তবে প্রায় অসম্ভব। অন্যদিকে ইরানের জন্য মাত্র কয়েকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই পুরো সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলা যথেষ্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতোমধ্যেই স্বীকার করেছেন যে শুধু শক্তি প্রয়োগ করে এই পথ খোলা রাখা বাস্তবসম্মত নয়। এটি সম্ভব শুধুমাত্র ইরানের সাথে কূটনৈতিক সমন্বয় এবং আলোচনার মাধ্যমেই। বিশ্লেষণে আরও বলা হয়েছে, জ্বালানির জন্য এই অঞ্চলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত এবং চীনের মতো দেশগুলো। সরবরাহ বিঘ্নিত হলে দীর্ঘস্থায়ী স্থবিরতা বা স্ট্যাগফ্লেশন দেখা দিতে পারে, যা 1970-এর দশকের সংকটের কথা মনে করিয়ে দেয়। এই পরিস্থিতিতে ইরান, রাশিয়া ও চীন, এই তিন শক্তির স্বার্থ মিলে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। যার হাতে রয়েছে প্রায় 20%, রাশিয়া যার হাতে রয়েছে প্রায় 11% এবং চীন মিলে একটি জ্বালানি জোট বা কার্টেল তৈরি করে, তবে তারা বিশ্বের প্রায় 30% তেল সরবরাহ নিয়ন্ত্রণ করবে। এতে পশ্চিমা বিশ্বের ক্ষমতা দ্রুত হ্রাস পাবে এবং বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু এই জোটের দিকে ঝুঁকে পড়বে। সুতরাং যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে এখন এক কঠিন সন্ধিক্ষণে। হয় তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে, নয়তো ইরানকে একটি বৈশ্বিক শক্তি কেন্দ্র হিসেবে মেনে নিতে হবে। এই যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি বিশ্ব ব্যবস্থাকে অপরিবর্তনীয়ভাবে বদলে দেওয়ার এক রূপান্তরমূলক অধ্যায়। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাঝারি এবং ছোট আকারের বেশ কিছু ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা পুনরায় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ভবন নির্মাণ এবং ডিজাইনের ক্ষেত্রে সতর্কতার বিষয়ে। বিল্ডিং কোড অনুসরণ করে যথাযথ নিয়মে যদি ভবনের নকশা প্রস্তুত করা হয়, তাহলে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই কমে যায়। কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য, পুরনো ভবনের ভূমিকম্প রিস্ক অ্যাসেসমেন্টের জন্য এবং ভূমিকম্প পরবর্তী ড্যামেজ অ্যাসেসমেন্টের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।